বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো নোয়াখালীর সেনবাগ থেকে। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, যেমনটি জানাচ্ছিলাম নোয়াখালীতে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, সেখানকার সবশেষ খবর জানতে চাই আপনার কাছে। নিশি, আসলে নোয়াখালীর বেশ কিছু জায়গায় পানি বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন যে গতকালকে যেই সুইচ গেটটি ভেঙে গেছে, সেই সুইচ গেটটি ভেঙে যাওয়ার কারণে ফেনী নদীর আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু প্লাবিত হচ্ছে এবং ভারী বর্ষণের কারণে মূলত পাহাড়ি যে ঢলটি আছে ফেনীর, যেহেতু নোয়াখালী এবং ফেনীর স্থানটা যেহেতু এভাবে ফেনী উপরে এবং নোয়াখালী নিচে, ফেনীর যে পানিটি সেই পানিটি কিন্তু নোয়াখালীর দিকে আসছে। এবং এছাড়াও মূলত যেটি গতকাল এবং পরশুদিন প্রচুর ভারী বর্ষণ হয়েছে রাতে, এবং সকালেও আমরা দেখেছি ভারী বর্ষণ হয়েছে। এবং সেই ভারী বর্ষণের কারণে এই জায়গায় কিন্তু অনেক জায়গায় আবার নতুন করে পানি জমছে। এবং আরেকটি বিষয় একটু উল্লেখ করার মতো, এখানে যারা পানি বন্দী যারা আছেন তাদের এখন চরম দুর্ভোগের জায়গা যেটি শিশু রয়েছে, বৃদ্ধরা রয়েছে, তারা কিন্তু তাদের চিকিৎসা সেবাটাই এখন সব থেকে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি যে জায়গাটিতে আসছি দেখতে পাচ্ছেন যে থই থই পানি। এই জায়গাটি একটা সময় মানে বন্যার আগে এই জায়গাটিতে মানুষ চলাফেরা করতো এবং বেশ কয়েকটি বসতবাড়ি পানির নিচে অবস্থান করছে। অর্থাৎ এই জায়গার যারা মানুষজন আছেন তারা কিন্তু আশপাশের যেই দোতলা ভবনগুলো রয়েছে সেই ভবনে আশ্রয় নিয়েছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এই আশ্রয় কেন্দ্র যেগুলোতে আশ্রয় নিয়েছেন, যে ভবনগুলোতে, সেই ভবনগুলোতে যে এই দুর্গম এলাকা পাড়ি দিয়ে কিন্তু তারা ত্রাণ দিচ্ছেন, বিজিবি দিচ্ছে। এছাড়াও ঢাকা থেকে আমি দেখেছি, চট্টগ্রাম, দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ যারা ত্রাণ নিয়ে আসছেন তারা কিন্তু এসে দিয়ে যাচ্ছেন। এবং এই দুর্গম এলাকাগুলোতে তারা এভাবেই নৌকা নিয়ে যেতে হচ্ছে। অনেক জায়গায় অনেক পানি, কিন্তু অনেক জায়গায় আবার কিছুটা পানি নেমে যাওয়ার কারণে নৌকা নিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। অনেক জায়গায় পায়ে হেঁটে অনেকেই গলা পানি পর্যন্ত নেমে ভিতরে প্রবেশ করছেন। এবং এখন সব থেকে উদ্বেগ এবং উৎকণ্ঠের যে জায়গাটি, পানি যখন নামতে শুরু করেছে সব জায়গা দিয়ে, তখন কিন্তু আসলে এই পানিবাহিত যে রোগগুলো সেই রোগগুলো বৃদ্ধি পায় বেশি। এবং সেই জায়গাটি কিন্তু শুরু হয়েছে এবং এই মানুষগুলো অনেক দিন ধরেই আটকা পড়ে আছেন। তাদের শুকনো খাবার তারা পেয়েছেন এবং অনেকের কাছে আমরা গিয়েছি যারা এখনও পর্যন্ত শুকনো খাবার পাননি, তাদেরকে কিন্তু আজকে যে শুকনো খাবার দেওয়া হয়েছে। যেহেতু পানি নেমে যাচ্ছে সেহেতু তাদের কাছে যাওয়া কিছুটা হলেও সম্ভব হচ্ছে। তারা কিন্তু আমাদের কাছে বারবারই বলছেন যে বিশুদ্ধ পানি এবং ওষুধ, এই জিনিসটা খুব, এই দুটো জিনিস খুবই বুঝতে পেরেছি। হিরণ, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেনী থেকে নীল মাহবুব আমাদের সাথে যুক্ত হয়েছেন। নীল, ফেনীতে বন্যার পানি কমলেও এখনো দুর্ভোগ কমেনি এবং খাবার এবং পানির তীব্র সংকট আমরা যেমনটি জানাচ্ছিলাম। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকরী উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা, সব মিলিয়ে জানতে চাই আসলে। নিশি, প্রথমেই যদি বলি যে ফেনীর বর্তমান বন্যা পরিস্থিতি, তাহলে বলতে হবে যে পানি আসলে বিভিন্ন জায়গায় কিছুটা হলেও কমছে। তবে বৃষ্টি হলেই কিন্তু তাদের ভিতরে সংখ্যাও বাড়ছে, আবার পানি বৃদ্ধি পাবার। এবং এই মুহূর্তে আমরা আছি ফেনী সদর থেকে বেশ কয়েক কিলো দূরে মাতুভূইয়া একটি এলাকায়, এবং সেখানে পিছনে দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু এখনও আছে এবং রাস্তায় আপনার প্রায় হাঁটু সমান পানি, কিন্তু ভিতরে কিন্তু কোমর সমান পানি। আমরা এলাকার মানুষের সাথে কথা বলে যেটা জেনেছি। এবং বন্যার সময় একটা দুর্ভোগ থাকে, কিন্তু বন্যা পরবর্তী দুর্ভোগ কিন্তু আরও বেশি, কারণ প্রত্যেকটা জিনিস আসলে এই যে বন্যার পানিতে ভেসে গেছে আবার নতুন করে গড়ার একটি কিন্তু যুদ্ধ তখন কিন্তু থাকেই। এবং এলাকার মানুষের কথা বলছিলেন, আমরা এই মুহূর্তে এলাকার মানুষও আছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে এই যে এলাকাটা ডুবে গেছে, হ্যাঁ, তারপরও এই যে এলাকার মানুষ আপনারা বলছিলেন একাত্ম হয়ে কাজ করছেন, কি ধরনের কাজ করছেন আপনারা? আমরা আমাদের এখানে একটা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি আছে, শহীদ অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে আমরা পার ডে প্রত্যেক দিন 600 লোককে আমরা দুপুরে খাওয়াটা দিতেছি। তারপর সবাই যারা বিত্তমানরা আছে আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি এবং তাদেরকে বাচ্চাদেরকে দুধের ব্যবস্থা করতেছি, সুজির ব্যবস্থা করতেছি। আর ত্রাণ কেমন আসতেছে? ত্রাণ মোটামুটি আল্লাহর রহমতে ভালো, খারাপ আসতেছে না। এই অবস্থা আর কি। আসলে মানুষের খুব কষ্ট হইতেছে। আমরা আপনাদের কাছে পরবর্তীতে মানে বন্যা পরবর্তী অবস্থার জন্য একটু সহযোগিতা কামনা করতেছি। নিশি, আসলে এলাকার মানুষের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে এই যে ফেনীটা একটি গোটা বাংলাদেশ হয়ে উঠছে, কারণ এই ফেনীতে মানবতার গল্প যেমন রাস্তায় দেখা যাচ্ছে, বিভিন্ন দূর দূরান্তের মানুষ আসছেন, তেমনি এলাকার মানুষও কিন্তু একাত্ম হয়েছেন এবং এটাই হয়তো দুর্যোগ মোকাবেলার একটা শক্তি হয়ে উঠবে। ফ্যালকন অ্যালুমিনিয়াম, মরিচা পড়ে না, ও স্ক্র্যাচ প্রুফ।